খামারের দরজা খোলার সাথে সাথেই স্রোতের মতো বেরিয়ে আসছে হাজার হাজার হাঁস। চারপাশ মুখরিত হয়ে উঠছে হাঁসের কলকাকলিতে। এদিকে খামারের এক কোণে ঝুড়ি ভর্তি করা হচ্ছে তাজা ডিম। বিলের শান্ত জলে হাঁসগুলো মনের আনন্দে ডানা ঝাপটে সাঁতার কাটছে, আর ভেতরে কিচিরমিচির শব্দে খাবার খাচ্ছে হাঁসের ছানারা। শুরুটা ছিল মাত্র ৯০০ হাঁস নিয়ে। প্রথম দিকে বড় লোকসান হলেও সঠিক পরিকল্পনা আর উন্নত জাতের হাঁস পালনে ১ বছরের মাথায় খামারে হাঁসের সংখ্যা দাঁড়ায় ৯,০০০-এ। ২০ জন অংশীদারের ৩৫ লাখ টাকা পুঁজিতে উদ্যোক্তা ফরমাজুল ইসলাম এখন এই বিশাল খামারের মালিক। এই ব্যবসায় হাঁসের রোগ বালাই তেমন নাই। পিক সিজন, এই সিজনগুলোতে আমরা এখানে প্রাকৃতিক খাবার একেবারে উন্মুক্তভাবে খাওয়াতে পারছি। একটা ব্রয়লারের মুরগির ডিম যদি এখন ৬০ টাকা বা ৮ টাকায় বিক্রি হয় বাজারে, আমরা এখনও কিন্তু এই হাঁসের ডিম ১৩ টাকা পিস বাজারে বিক্রি করতে পারছি। এজন্য হাঁসের ব্যবসা এটা মুরগির চেয়ে অনেক তুলনামূলক খরচ কম, এবং যে কেউ চাইলে এটা খুব সহজে এই ব্যবসাটা আরম্ভ করতে পারে। বাবা ভ্যান চালিয়ে ৬ সদস্যের সংসার টানতেন। গ্র্যাজুয়েশন শেষ করে ৫ বার বিসিএস দিয়েও যখন চাকরি মিলল না, তখন বেকারত্ব দূর করতে নিজের পড়াশোনার খরচ চালানো সেই ভ্যান চালক ছেলে বেছে নিলেন ভিন্ন পথ। দমে না গিয়ে হাত পাতলেন না অন্যের কাছে, বরং নিজেই হয়ে উঠলেন উদ্যোক্তা। গড়ে তুললেন ফরমান হাঁসের খামার। অল্প পুঁজিতে এই ব্যবসায় সফল হওয়ায় অনেকের কর্মসংস্থানও হয়েছে। খামারে আমি কাজ করি, আমি ভারী কাজ করতে পারি না, যার জন্য খামারে কাজ করি। এই কাজের টাকা দিয়ে আমি আমার পরিবার চালাই, এতে আমি খুব উপকৃত হই। আমি মোটামুটি আমার সংসার সচ্ছলভাবে চলে এই খামারের টাকা দিয়ে। নাটোরের নলডাঙ্গা উপজেলার সোনাপাতিল গ্রামের ফরমান এই খামারটি করেছেন হালতি বিলের পরিত্যক্ত একটি ডোবায়। তার দেখাদেখি আজ এই বিল ও চলন বিল এলাকায় হাজার হাজার খামার গড়ে উঠেছে। জেলা প্রাণী সম্পদ অফিসের মতে এসব বিলে প্রাকৃতিক খাবারের যোগান থাকায় হাঁস পালন অত্যন্ত লাভজনক। সম্পূর্ণ মৌসুমেই এখানে এই প্রাকৃতিক খাবারের উপর নির্ভর করে তারা হাঁস পালন করে থাকে এবং খুব লাভবান হয়। আমাদের নলডাঙ্গায় এরকম ফরমান হাঁসের খামার নামে একজন ব্যক্তি, শিক্ষিত ব্যক্তি খামার করেছে। আমার লোক নিয়মিত সেখানে ভ্যাকসিনেশন প্রোগ্রাম সহ অন্যান্য ডিওয়ার্মিং প্রোগ্রামে তাদেরকে সহযোগিতা করে। নাটোর থেকে প্রতিনিধি সুফি সান্টুর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট তাসনিম হোসেন লিয়া।